দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। বছর এলো, বছর গেল, আবার নতুন বছর চলে এলো। 2025 সালে আমরা দাঁড়িয়ে আছি। 2025 সাল এসে গেছে। আর 2025 সাল এসে গেছে মনেই আপনি কি ভাবছেন? আপনি হেরে যাচ্ছেন, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। 2025 সাল আপনাকে কিচ্ছু দিতে পারবে না, আপনি চিন্তা করছেন। তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, কারণ আজকের ভিডিওটি আপনি যদি একটিবারের জন্য দেখতে পান, যদি আপনার কাছে এই আজকের ভিডিওটা এসে উপস্থিত হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি একটিবারের জন্য ক্লিক করে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা 7টা পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরবো, যে 7টা উপায়, যে 7টা পথ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওয়। যে পথগুলো আপনারা যদি অবলম্বন করতে পারেন, তাহলে 2025 সালে আপনি আপনার ক্যারিয়ার জীবনকে একটা উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন। আপনি আপনার জীবনকে এতদিন ধরে চেষ্টা করেছেন তৈরি করব, সেটা অবশ্যই পারবেন। দেখুন, 2025 সাল, শুধু 2025 সাল কেন, প্রত্যেকটা বছর আসে, প্রত্যেকটা মানুষ চায় তাদের জীবনে কোনো উন্নতি হোক, তাদের জীবনে একটা আশার আলো সঞ্চারিত হোক। প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায়। আপনি চান, আমি চাই। জীবনে একজন ভালো মানুষ সকলেই হতে চায়, কিন্তু কজন পায় বলুন তো? কজন তাদের জীবনের সব থেকে বড় সফলতা পায়? আপনি একবার চিন্তা করে বলুন তো। কঠোর পরিশ্রম তো সকলেই করছেন, কিন্তু তার মধ্যে থেকে কিছু মানুষ খুব ভালো সফলতা পান, আর কিছু মানুষ পরিশ্রম করে যান কিন্তু জীবনে কখনো সফলতা পান না। কিন্তু আজকের ভিডিওটি আপনি যদি দেখেন, যদি 2025 সালের এই প্রথম জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে যান, তাহলে আপনার কর্মজীবন তো অবশ্যই সাফল্যের জায়গায় যাবে। 2025 সাল থেকে নিজেকে শুরু করার চেষ্টা করুন, নিজের জীবনকে নতুন পথে হাঁটানোর চেষ্টা করুন, আপনি কিছু পরিবর্তন করুন। তাই 7টা পথ আপনি দেখে নিন, যে কোন 7টা পথ অবলম্বন করবেন 2025 সালে, যার ফলে আপনার জীবনে আসবে একটা ব্যাপক পরিবর্তন। ক্যালেন্ডার বলছে দিন এগিয়ে যাচ্ছে, আর আপনি বলছেন আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। নতুন বছর আসলে অনেকের মাথায় আসে নিউ ইয়ার, কিন্তু নতুন বছরে নিউ ইয়ার তো আসছে, নতুন বছর আপনি উদযাপন করছেন, আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। তার বিষয়ে কি একবারও কোনো চিন্তা ভাবনা করেছেন? করেননি। আপনাকে করতে হবে। অর্থাৎ নতুন বছরে কি করবেন, কি করবেন না, এই চিন্তা নতুন বছরের যেদিন আপনি উদযাপন করছেন, সেলিব্রেশন করছেন, ঠিক সেই মুহূর্তেই চিন্তা করুন। নতুন বছর সকলের জন্য নতুন আশা নিয়ে আসে, আর এই সময়ে অনেকেই নিজের পুরনো অভ্যাস ভুলে গিয়ে নতুন কিছু করারও সংকল্প করেন, যা সেই সকল মানুষগুলোর স্বাস্থ্য, ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার জীবনে পরিবর্তন নিয়ে আসে। আমরা সকলেই আমাদের জীবনের কোনো না কোনো সময় আমরা কিভাবে আরো ভালো থাকতে পারি, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারি, তা নিয়ে চিন্তা করি। তাই নতুন বছরে কিছু অভ্যাস পরিবর্তন করুন, কিছু অভ্যাস মেনটেন করুন। দেখবেন আপনি আপনার জীবনে সাফল্য পাবেন, 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 কেউ আটকাতে পারবে না। নতুন বছর শুধু ক্যালেন্ডার বদলে গেল, নতুন বছর এলো শুধু ক্যালেন্ডারটা বদলে গেল, এই কথাটা ভাববেন না। মানসিক পরিবর্তন ঘটাতে হবে একটু একটু করে। সব হতাশা, দুঃখ, সমস্যা পিছনে ফেলে নতুন কিছু করার সময় এসেছে বলে আপনাকে মনে করতে হবে। নতুন বছরে আপনার জীবন পরিবর্তন করতে হবে, নতুন অভ্যাস গ্রহণ করতে হবে, নিজেদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। জীবনে বরাবর আমাদের নিজেদের প্রতিশ্রুতি দেওয়ার একটা সুযোগ অবশ্যই আসবে। কোনো ব্যক্তি যদি নিজের কর্মজীবনে সাফল্য অর্জনের চেষ্টা করেন, তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি বেশ কিছু অভ্যাস পরিবর্তন করাটা সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অভ্যাসগুলো শুধুমাত্র সেই ব্যক্তির ব্যক্তিগত জীবনকে উন্নত করে তাই নয়, বরং সাফল্যে পৌঁছানোর যে সিঁড়ি, সেই হিসাবেও কিন্তু কাজ করে। আপনাকে বুঝতে হবে। এছাড়াও কোনো ব্যক্তির মানসিক, শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়। 2025 সাল চলছে, জানুয়ারি মাস চলছে, আর সাফল্য অর্জন আপনাকে যদি করতে হয়, জীবনে যদি উন্নত করতে হয়, যদি আপনাকে সাফল্যের শিখরে নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাতে হয়, 10 জনের মধ্যে একজন মানুষ হিসেবে নিজেকে যদি তৈরি করতে হয়,
তাহলে চিন্তা ভাবনাটা সবার প্রথমেই আপনাকে করতে হবে, এই অভ্যাস আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে কি করতে হবে, চলুন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা যে বিষয়টিকে তুলে ধরবো 1 নম্বরে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পজিটিভ চিন্তা। আমরা অনেকেই আছি যারা পজিটিভ চিন্তা করতে পারি না, কিন্তু করতে হবে। পজিটিভ চিন্তা একজন ব্যক্তিকে সাফল্যের পথে হাঁটানোর জন্য অত্যন্ত সহযোগিতা করে। তাই পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে। যখন কারো মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকবে, তখন একাধিক সমস্যাকেও সুযোগ হিসেবে দেখার চেষ্টা করতে পারবেন সেই ব্যক্তি। নেগেটিভ চিন্তা ভাবনা আপনি ছেড়ে দিন। প্রত্যেকটা পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করুন। তাই পরিস্থিতি যাই হোক না কেন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নেগেটিভ চিন্তা ভাবনা দূর করুন, যোগা মেডিটেশন করুন। অবশ্যই দেখবেন যে নেগেটিভ চিন্তাগুলো মনের মধ্যে আসছিল পজিটিভ চিন্তায় পরিণত হয়ে যাবে। 2, টাইম ম্যানেজমেন্ট। অনেকেই করতে পারেন না। দেখুন, টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। কারণ 2025 সালের একটা করে দিন যাচ্ছে, একটা করে ঘন্টা চলে যাচ্ছে, আর টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না ভাবছেন? না, টাইম ম্যানেজমেন্ট আপনাকেই করতে হবে। সময় আমাদের কাছে অনেক মূল্যবান। হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আপনি পাবেন না। আপনার যে সময়টা চলে গেছে সেটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। 2024 সালে আপনি যা করেছেন, আপনি কিন্তু সেই জিনিসটা আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই সময়কে ভালোভাবে কাজে লাগান। একজন সফল ব্যক্তি যদি হতে হয়, নিজেদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা কাজ গুরুত্ব অনুযায়ী সঠিক সময় শেষ করতে হবে। কোনো কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা থাকলে এড়িয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ কাজে অগ্রাধিকার দিতে হবে। নিজের কাজকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। আপনি অবশ্যই পারবেন। 3, লক্ষ্য। সেই লক্ষ্যকে নির্ধারণ করুন 2025 সালের একদম প্রথমেই। যদি জীবনে সাফল্য পেতে হয়, জীবনের লক্ষ্য নির্ধারণ করতেই হবে। নিজের স্বপ্ন, লক্ষ্য এগুলো নিজেকে রাখতে হবে। আর এই স্বপ্ন আর লক্ষ্য পূরণ করতে গেলে ঠিক কোন দিকে যেতে হবে সেটা বোঝার চেষ্টা আপনাকেই করতে হবে। অতএব প্রথমে কোনো ব্যক্তির উচিত লক্ষ্য কি, আপনি কোন দিকে হাঁটবেন, কোন লক্ষ্যে এগোবেন, সেইগুলো নির্ধারণ করুন। তারপরে সেটা অর্জনের জন্য একটু একটু করে উপায় খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যান। কঠোর পরিশ্রম করুন আর লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন। সেগুলো অর্জনের জন্য সেই মতো কাজ করুন। দেখবেন আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। তারপরেই যেটা আমরা তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে স্মার্ট কাজ। দেখুন, আজকে 2025 সাল এসে গেছে। আমরা 2024 সালে অনেক স্মার্ট কাজ দেখেছি, কিন্তু 2025 সাল এসে গেছে। এই 2025 সালে আপনি স্মার্ট কাজ যদি না করতে পারেন, আপনি অনেক পিছিয়ে আছেন বা পিছিয়ে যাবেন। 2025 সালে এসে দাঁড়িয়ে আপনি স্মার্ট কাজ করার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করবেন। স্মার্ট কাজ মানে যে কোনো ব্যক্তি কাজগুলিকে বুদ্ধিমান উপায় অবলম্বন করতে করবেন। বেশি কাজ করা গুরুত্বপূর্ণ নয়। আপনি প্রচুর পরিশ্রম করবেন, 24 ঘন্টা পরিশ্রম করবেন, কিন্তু তবু আপনি সাকসেস পাবেন না যদি আপনার বুদ্ধি সঠিকভাবে কাজ না করে। তাই সঠিক কাজ করতে চাইলে সঠিক উপায় অবলম্বন করতে হবে। স্মার্ট কাজ আপনাকে আপনার জীবনের দ্রুত সাফল্যের দিকে নিয়ে যাবে। তার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, সেইটা আপনি চিন্তা করুন। প্রতিনিয়ত শিখবেন, প্রতিনিয়ত শেখার চেষ্টা করবেন। একজন সফল ব্যক্তি তারাই হয় যারা প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে কি হলো, কেন হলো, কি জন্য হলো, এই প্রশ্ন নিজেকে করুন। সব সময় নতুন কিছু খোঁজার চেষ্টা করুন, নতুন তথ্য অর্জন করুন। নতুন কিছু করতে চান, এমন সফল মানুষ যদি হতে চান, শেখার অভ্যাস আপনাকেই গড়ে তুলতে হবে। নতুন দক্ষতা অর্জন করতে হবে, বিভিন্ন রকম বই পড়তে হবে, অনলাইন কোর্স করতে হবে, বিভিন্ন ওয়ার্কশপে যোগ দিতে হবে। প্রত্যেকদিন নতুন কিছু শেখার জন্য নিজেকে অনুপ্রাণিত করতে হবে, তবেই তো আপনি পারবেন। আত্মবিশ্বাসী হতে হবে। সফলতা অর্জন অত সহজ নয়। সফলতা অর্জনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নিজের প্রতি আস্থা, বিশ্বাস আপনাকে রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী মানুষ আপনাকে হতে হবে। যখন আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন, তখন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারবেন।
কোনো ব্যক্তি আত্মবিশ্বাসী হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো জায়গা তৈরি করতে পারেন। আর নিজের শক্তি দুর্বলতা বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারেন। যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে। এছাড়া একটা পজিটিভ মনোভাব আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। যদি আপনি 2025 সালে ভাবছেন আপনি এগোবেন, আপনি চিন্তা করছেন, আপনাকে এগোতেই হবে। 2025 সাল আপনার জীবনে একটা টপ ইয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে দেরি করবেন না। 2025 সাল এসে গেছে, আপনি এখন পরিকল্পনা করে ফেলুন। আপনি কোন দিকে এগোবেন, কিভাবে এগোবেন। আপনি চচ্চড়িয়ে এমন উপরে উঠবেন যেখান থেকে নামানোর ক্ষমতা আপনার পাশের মানুষটিরও থাকবে না। ভিডিওটি আজকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।